আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে আসছি নতুন। আমি এনেছি লেটকা খিচুড়ি। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি, পরিমাণ মতন সবজি নিয়েছি, কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। তারপরে একটি চুলায় প্যান বসিয়েছি, তাতে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তাতে কিছু পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, তারপর কিছু পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি, তারপর একটু নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে তাতে আমি খিচুড়ি রান্নার জন্য আমি বুটের ডাল নিয়েছি, এখানে সিদ্ধ করতে বসাইছি। সিদ্ধ করতে দিয়েছি, কিছু পরিমাণ মতো লবণও দিয়েছি। তারপরে আমি সরা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ করার জন্য। এখানে আমি পেঁয়াজ মরিচ আবারও ব্রাউন করে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পরে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করার পর এখানে আমি মরিচ, হলুদ, ধনিয়া পাতা এগুলোও দিয়েছি। দেওয়ার পরে পরিমাণ মতো টমেটো দিয়েছি, অল্প একটু পানিও দিয়েছি, দিয়ে কষাইছি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ঠান্ডায় সুন্দরভাবে এই খিচুড়িটা পরিবেশন করেছি আমার বাচ্চাদের সাথে। তারপরে আমি এই মুরগির মাংস দিয়েছি। মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমার মুরগির মাংস রান্না শেষ। আমি আরেকটা পাতিলে প্যান বসিয়েছি। এখানে আমি গাজর আলু তোমার এই মিষ্টি কুমড়া এগুলা ভেজে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তাতে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি এগুলা ভেজে নিয়েছি কিছুক্ষণ সময়ে। আমি যেভাবে বাড়িতে রান্না করেছি আপনারা বাড়িতে এভাবে রান্না করে খায়েন, মজা লাগবে অনেক। তারপরে আমি এখানে পরিমাণ মতো চাল দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এখানে আমি চাল দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করার পরে আবারও সেই বুটের ডাল, সিদ্ধ করা ডালগুলো আমি চালের সাথে মিশিয়ে দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি গরম পানি অ্যাড করেছি। পরিমাণ মতো গরম পানি অ্যাড করে আমি আবার কিছুক্ষণ রান্না করেছি। কিছুক্ষণ রান্নার পরে আমার খিচুড়িটা আবারও আমি রান্না করার কিছুক্ষণ পরে আমি মুরগির মাংস
অ্যাড করেছি। সব মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ, কিছু টমেটো এগুলো আবারও খিচুড়ির সাথে দিয়েছি। দেওয়ার পরে খিচুড়িটা সুন্দর করে বলক দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নিয়েছি। তারপর আমি আরেকটা কড়াইতে ছোট্ট একটি প্যান বসিয়ে কিছু জিরা টেলে নিয়েছি ভাজা ভাজা করে। এই জিরাগুলো ভাজা হয়ে গেলে আমি খিচুড়ির সাথে দিয়ে দিয়েছি পাকি করে। তারপর আমার হয়ে গেল মজাদার লেটকা খিচুড়ি। আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের খাওয়াবেন, এগুলো অনেক পুষ্টিকর খাবার। তারপরে আমি পরিবেশন করছি। পরিবেশন করার আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।